হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো। তো অপরকে ভালো রাখার কথাটা কেন বলছি? হ্যাঁ, তো অপরকে ভালো রাখার কথাটা কেন বলছি? শুধু নিজে ভালো থাকলে তো হবে না, অন্য পাড়া প্রতিবেশী মানে যারা আছে, পারিপার্শ্বিক লোকজন, সমাজকে নিয়ে চলতে হয়, সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হয়। যে আমি ভালো আছি অন্যকে খারাপ রাখছি সেটা করলে তো হবে না। তো এটা কারণ হলো যে অনেকেই আছে হিংসা, প্রতিহিংসা পরায়ণতা এই নিয়েই চলছে। এগুলো কি? এগুলো খুব নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে, আর নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে নেগেটিভ কাজই করায় খালি। আর পজিটিভ চিন্তাকে তোমরা তাই মাথায় আনো, পজিটিভভাবে ভাবো, পজিটিভভাবে কাজ করো, তাহলে দেখবে সব কিছু ঠিকঠাক হবে, নিজেরও অন্যেরও। আর এখন কিচেনে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে আলু দিয়ে, কোয়াশ দিয়ে, কাঁচকলা দিয়ে একটা সিম্পল একটা গোটা জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে একটা নর্মাল একটা তরকারি করছি। এখানে করছি। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। হলুদ লবণ সব পরিমাণ মতন দেখো দিয়ে দিয়েছি। সকালের আপডেটগুলো দিয়ে দিই। সকাল সকাল সব কিছু করা হয়ে গেছে, ঘরটার গোছানো কমপ্লিট করানো হয়ে গেছে। আর কিছু শর্টস ভিডিও শ্যুট করলাম, তো সেগুলো শ্যুট করার কাজও হয়ে গেছে। কিছু এডিটিংও করলাম, হাতের কাজ কিছুটা আগিয়ে রাখছি, যতটা আগিয়ে রাখা যায়। ছেলে গেছে স্কুল, হাজব্যান্ড গেছে অফিস, আর হাজব্যান্ড আউট অফ স্টেশন আছে অফিসের কাজে, আর আমি একাই আছি এখন ছেলেকে নিয়ে বর্তমানে। আর এই কথাটা কেন বললাম তোমাদেরকে, কারণ পজিটিভ থিঙ্কিং খুব দরকার লাইফে। কাউকে যদি দেখি আমি যে সে সফল হচ্ছে, সে সফলতার শিখরে উঠছে, তাই বলে তাকে আমি টেনে নিচে নামাবো, এই জিনিসটা ঠিক নয়। হ্যাঁ, আর সব ক্ষেত্রেই তাই, ঘরে বাইরে কাজের জায়গায় সব জায়গাতে তোমার এটা দরকার। তুমি যদি অপরকে সাহায্য করো উপরে ওঠার জন্য, তুমি দেখবে নিজেও শিখরে পৌঁছে গেছো। এটাই একটা অ্যাকচুয়াল একটা এটাই থট, এটাই থিঙ্কিং, এটা হওয়া আমাদের খুব দরকার। আমি নিজেই মানে খুবই ভীষণ পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ। আমার নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কোনো কিছু দিক আমার পছন্দ না। আমি নিজের মতন করে থাকতে ভালোবাসি, নিজের মতন করে লাইফকে নিজের মতন করে বাঁচিয়ে নিতে, সুন্দর জীবন একটা গড়ে তুলতে ভালোবাসি, যেটা প্রত্যেক মানুষের দরকার। তো এই জন্য সবার ক্ষেত্রেই আমি বলছি যে প্লিজ নেগেটিভ থিঙ্কিং বন্ধ করা দরকার, আর পজিটিভ সমস্ত এনার্জিকে নিজের মধ্যে আবদ্ধ করা দরকার। আর আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের যে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমার পাশে থেকো তোমরা সবসময় এইভাবে। তোমাদের সাপোর্ট ভীষণভাবে আমি কাম্য করি। আর আমার পুরনো বন্ধুরা তো সঙ্গে আছি, তোমাদেরকে নতুন করে কি আর ধন্যবাদ দেবো? ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আমি আর ছোট করতে চাই না। তোমরা আমার অন্তরের খুব কাছে, সবাই অন্তরের ভীষণ কাছে তোমরা আমার। এইভাবেই আমাকে পাশে রাখো, আর তোমাদের মনের একদম গভীরে রাখো। আর তোমার সাথে গল্প করতে করতে সময় কী করে কেটে যায় দেখো। এদিকে রান্নাও করছি, গল্পও করছি, কাজও করছি। আর অল্প কয়েকটা পনির ছিল, ভেজে রেখে দিয়েছিলাম, এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। খুব হেলদি তরকারিটা। আসলে ছেলের শরীর মানে বেশ কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে, পেটের একটু সমস্যা চলছিল। আসলে বর্ষাকাল, মনসুন টাইমে তো এরকমই সিজন, গরম ঠান্ডা চলতেই থাকে। তো তার জন্য শরীরটা মানে বাচ্চা বড় সবারই খারাপ হয়। আর ও সকালে খুব ভোরে উঠে স্কুলে যায়, তোমরা সবাই জানো। আর আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে যায়, 2-2:30 বেজে যায়। তো ঠিকঠাকভাবে ওর মানে কি বলবো, কেয়ারটা হচ্ছিল না। আর স্কুলে যে 2 দিন গ্যাপ দেবো সেটাও হচ্ছে না, এক্সাম চলছে ওদের স্কুলে। তো সব মিলিয়ে মিশে শরীরটা একটু খারাপ, তাই আজকে না মানে কয়েকদিন থেকে এরকমই তরকারি করছি আমি, পেঁপে কোয়াশ দিয়ে, কোয়াশ আলু দিয়ে, তারপরে লাউ তরকারি, এরকম কাঁচা কলা দিয়ে, তোর পেটটা ঠিক থাকে আর কি। আর একটু পনির দিয়ে দিয়ে, পনিরও খেতে খুব ভালোবাসে। আর কয়েকটা পনির ভেজে দিয়ে দিয়েছি, আমাদেরও হয়ে যাবে, ওরও হয়ে যাবে। আমাদের বলতে আমার হবে, হাজব্যান্ড তো নেই। আর জানলা থেকে ওয়েদার দেখো, বেলকনি থেকে তো শুরুতেই দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা তো জানোই একদম বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি চলছে, খুবই বৃষ্টি পড়ছে। তোমাদের দিকে কেমন বৃষ্টি পড়ছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। এত বৃষ্টি না সত্যি ভালো লাগে না, জানো তো। এবার একটু বৃষ্টিটা কম হওয়া দরকার। আর সব বন্ধুদের জন্য একটা গুড নিউজ, আমার লাইফস্টাইল চ্যানেলে তো তোমরা আমার লাইফস্টাইল ব্লগ দেখতেই থাকো, কি করছি, কোথায় যাচ্ছি, সব আপডেট পেতেই থাকো। আর তারপরে শর্টসগুলোতে আমি সব রকম ইটিং শো, লাঞ্চ মেনু, ব্রেকফাস্ট মেনু, ডিনার মেনু সব আমি শেয়ার করতে থাকি। কোথায় ঘুরতে গেলাম না গেলাম, আমার চ্যানেলে তোমরা
এভরিথিং তোমরা পাও, সব কিছু শেয়ারেবল আমার চ্যানেলে, আমি সব শেয়ার করি তোমাদের সাথে, কারণ কিছু না শেয়ার করে আমি থাকতে পারি না। তো আর সুতরাং এখন আমি বেশ মানে আমি আগেও করতাম, বিয়ের আগেও করতাম, আমি যোগা এগুলো সব কিছু আমি করতাম। তো সেই কারণে আমি আবার নতুন করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি, যাতে শরীরটা ফিট থাকে, ফিটনেস সবার দরকার। তো প্লিজ আমার শর্টসগুলো চেক করো বন্ধুরা, ওখানে সুন্দর সুন্দর তোমরা যোগা মুদ্রা সব কিছুর তোমরা এক্সপ্লেনেশন আমার দেওয়া আছে, তোমরা অলরেডি চেক করলে পরে সব কিছু করতে পারবে নিজেকে ফিট রাখার জন্যে আর একদম হেলদি লাইফস্টাইল লিড করার জন্যে। আর এখানে ছেলের জন্য একটা অমলেট করে রেখেছি, পনির তো রয়েছে। আর আজকে দুধ, বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, দুধ দিতে লেট করে দিয়েছি, জাস্ট দুধটাই যে বয়েল করে রাখলাম, গরম ধোয়া উঠছে। বৃষ্টির মধ্যে কি করব, ঘর টর সব পুরো ছিঁড়ে ছুঁড়ে ক্লিন করে একদম টিপটপ করে রাখা হয়ে গেছে আমার। এই ঘরও, ইভেন এই ঘরও হয়ে গেছে। কি ওই সময় কলিং বেল মানে বাজিয়ে গেল, দেখতে পেলাম না। যেহেতু ডাস্টবিন নিতে আসে সে দিদিরা হবে। তো সমস্ত নেগেটিভ এনার্জিকে দূরে রাখো, নেগেটিভ অ্যাক্টিভিটিকে দূরে রাখো, আর আমার সাথে পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ মাইন্ড নিয়ে যোগা সেশন শুরু করো, সুন্দর সুন্দর যোগা। আর যোগা এটা আমার খুব ভালো লাগার জিনিস। আমি এটা যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি খুব ছোট থেকে যোগা, তারপরে অ্যাথলেটিক, তারপরে বিভিন্ন স্পোর্টস গেমসের সাথে ছোট থেকে জড়িত, ঠিক আছে। আমার অনেক প্রাইজ রয়েছে। তো সুতরাং বাবার বাড়িতে গেলে এরপরে সেটার উপরে একটা কোনো সময় ভিডিও করব আমি। তো সুতরাং এটা আমার খুব ভালো লাগার জিনিস, আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাও খুব ভালো লাগছে যে আমার সাথে সাথে তোমরা উপকৃত হলে আমারও খুব ভালো লাগবে, খুব গ্রেটফুল মনে করব নিজেকে। তো প্লিজ তোমরা শর্টসগুলো চেক করো, যোগা সেশনগুলো তোমরা প্লিজ চেক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে সুন্দর সুন্দর যোগাগুলো। আর সত্যি কিন্তু খুব পাওয়ারফুল যোগা সিস্টেম মানুষের বডিকে ভীষণভাবে কন্ট্রোল করে, বিভিন্ন ডিজিজ, বিভিন্ন রকম বডি স্ট্রাকচার সিস্টেমকে একদম, ইমিউনিটি পাওয়ার সব কিছুকে খুব সুন্দরভাবে কন্ট্রোলে রাখে। তো প্লিজ তোমরা এটা ট্রাই করে দেখো।